বন্ধুগণ, বিনা তেলের রান্নায় আজ থাকছে একটা মিক্স সবজির রসা। তেলের বিকল্প হিসেবে আমি সবসময় টমেটো অথবা পেঁয়াজ নিই। আসো দেখাই কি অবস্থা। প্রথমে একটু জিরা হালকা আছে গরম করে নিচ্ছি। জিরার রং চলে আসার সাথে সাথেই টমেটো ঢেলে দিব। এর রস দিয়েই তৈরি হবে আমার এই রসাটা। একটু নুন হলুদ দিয়ে রসটা বের করে নিব। এই রস চলে আসছে, এর মধ্যে ঢেলে দেব আমার সবজিগুলো নেড়ে ঢেকে দেব এবং স্লো আঁচে চলবে রান্না। এইভাবেই তৈরি হয়ে যাবে। আসো বন্ধুরা, দেখি কি অবস্থা চলছে। ধীরে ধীরে খুব সুন্দর জল উঠে গেছে, এই জলে সিদ্ধ হয়ে যাবে। আসো দেখি কি পজিশন ভালো, মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এই রসার মেন উপাদান হচ্ছে কোয়াশ আর একটু কালারিংয়ের জন্য মিষ্টি কুমড়া। এখন এই মশলাগুলো দিব। আছে জিরা, ধনিয়া আর গরম মশলা। এবার মশলাগুলো ভালো মতো মিক্স করে নিব। মিক্স করব, কষাবো, ধীরে ধীরে রান্না হয়ে যাবে। তেলের বিকল্প হিসেবে শীতের দিনে থাকবে টমেটো, যখন টমেটোর দাম কম থাকে, আর গরমের দিনে থাকবে পেঁয়াজ, যখন পেঁয়াজের দাম কম থাকে। মুড চেঞ্জের জন্য দুটোই থাকতে পারে। দেখি কি পজিশন। খুব সুন্দর মশলাতে রং চলে আসছে, আশা করি স্বাদও চলে আসবে। আমরা যারা ছোটোবেলার থেকে সৌলজ্য পেয়েও তেল দিয়ে রান্না খেয়ে এসেছি, তাদের জন্য বিনা তেলের রান্না প্রথমে 2-4 দিন একটু খারাপ লাগবে, একটু হয়তো টেস্ট কম লাগবে, কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। এটা খুব সুন্দর গন্ধ চলে আসছে, আর দেখে মনে হয় মিনিট 10 মতো লাগবে, তারপরেই তৈরি হয়ে যাবে বিনা তেলের নিরামিষ রসা। একটু রস দিয়ে দেব পরবর্তীতে। এইবার একটু টেস্ট করার পালা। আশা করি সিদ্ধ টিদ্ধ ভালোই হয়ে এসছে। মোটামুটি জলও শুকিয়ে আসছে। এবার রসার জন্য ঝোল দিতে হবে। দেখি কতখানি সিদ্ধ হলো। এখন এই পজিশন থেকে চাইলে শুকনোও খাওয়া যেতে পারে, চাইলে ঝোল দিয়ে রসা বানিয়ে খাওয়া যেতে পারে। খুব সুন্দর প্রিপারেশন। দুনিয়ার যত বাঙালি আছো, আসো শুরু করো তেল ছাড়া রান্না।
মাদ্রাস, ব্যাঙ্গালোর, ভেলোর এইসব জায়গায় ডাক্তার দেখানোর জ্বালার হাত থেকে বাঁচো। যে কোনো ধরনের তেল, সরষের তেল, সয়াবিন তেল, সূর্যমুখী তেল সব ধীরে ধীরে করো বর্জন। আজকের রান্না এই পর্যন্তই। ধন্যবাদ।